ইরান এই পর্যন্ত প্রায় ৩৫০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দাবি করেছে ইসরায়েল। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত ২৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনীর হোম ফ্রন্ট কমান্ড। তারা জানিয়েছে এই নিহতের বেশিরভাগই আশ্রয়কেন্দ্রে ছিলেন না। আল জাজিরার খবরে বলা হয়, ইসরায়েল দাবি করেছে গত কয়েকদিনে ইরান প্রায় ৩৫০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ইরানের একবার হামলায় ছিল ৩০ থেকে ৬০টি ক্ষেপণাস্ত্র। অন্যদিকে ইরান জানিয়েছে তারা এখন পর্যন্ত প্রায় ১০০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় চালানো ইসরায়েলি হামলার জবাবে আরও প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে তেহরান। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন তেহরানের সাধারণ মানুষের ক্ষতি করার কোনো ইচ্ছা নেই। এই বক্তব্যের মাধ্যমে তিনি আগের দেওয়া হুমকি সংক্রান্ত বক্তব্য থেকে সরে এলেন। আল জাজিরা জানায় সোমবার এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেন, আমি সুস্পষ্টভাবে জানাতে চাই, আমরা তেহরানের বাসিন্দাদের শারীরিকভাবে কোনো ক্ষতি করতে চাই না, যেমন ওই খুনি ইরান সরকার ইসরায়েলের নাগরিকদের ক্ষতি করে। যদিও আগে প্রতিরক্ষামন্ত্রী বলেছিলেন তেহরানের জনগণকে স্বৈরাচারের মূল্য দিতে হবে এবং রাজধানীর যেসব এলাকায় সরকার ও নিরাপত্তা অবকাঠামো রয়েছে সেসব এলাকা থেকে সরে যেতে হবে। হুঁশিয়ারি দিয়ে প্রতিরক্ষামন্ত্রী বলেছিলেন, ইরানের প্রাণঘাতী পাল্টা হামলার জবাবে তেহরানের মানুষকে মূল্য দিতে হবে, আর তা খুব শিগগিরই। ইসরায়েলের ভূখণ্ডে রোববার দিবাগত রাতে একের পর এক ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ৮ জন নিহত হওয়ার খবর দিয়েছে দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর ও বিভিন্ন সংবাদ মাধ্যম। বলা হয়েছে, রাতভর তেল আবিব ও হাইফা সহ বিভিন্ন ইসরায়েলি শহরে হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলি স্বাস্থ্য কর্মকর্তারা জানান, আহত অবস্থায় প্রায় ৩০০ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইসরায়েল ও ইরানের মধ্যে গত শুক্রবার পাল্টা হামলার শুরু থেকে এ পর্যন্ত ইসরায়েলের মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে। এদিকে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় গত রোববার জানিয়েছে, গত শুক্রবারের পর থেকে ইরান জুড়ে ইসরায়েলের হামলায় মোট ২২৪ জন নিহত হয়েছেন। খবর বিবিসির। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF বলেছে, ইসরায়েলি সেনাবাহিনী ইরানের ১২০টিরও বেশি ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করেছে। ৪ দিনের এই হামলায় ইরানের মোট ক্ষেপণাস্ত্র লঞ্চারের ১/৩ ধ্বংস করেছে বলে দাবি করেছে IDF। ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এপি ডেপ্রিন বলেন, শুধু গত রাতেই ইসরায়েলি বিমান বাহিনী ২০টিরও বেশি লঞ্চার ধ্বংস করেছে। তা না হলে মাত্র কয়েক মিনিট পর এই লঞ্চারগুলো দিয়ে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ত ইরান। ডেপ্রিন আরও জানান, ইসরায়েল ইরানের মধ্য অঞ্চলের ইস্পাহান শহরে প্রায় ১০০টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়। প্রায় ৫০টি যুদ্ধবিমান ক্ষেপণাস্ত্রের গুদাম, লঞ্চার ও কেন্দ্রগুলো লক্ষ্য করে হামলা চালায়। ৪ দিন ধরে ইরান জুড়ে ইসরায়েলের চলমান হামলার প্রসঙ্গে পার্লামেন্টে বক্তব্য দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, পারমাণবিক অস্ত্র তৈরির কোনো ইচ্ছা ইরানের নেই। দেশটির সরকারি সংবাদ মাধ্যম ইরনা এই খবর দিয়েছে। মাসুদ পেজেশকিয়ান বলেন, শত্রুরা মারধর, হত্যা, হামলার মধ্যে দিয়ে আমাদের এবং আমাদের জাতিকে শেষ করতে পারবে না, কেননা একজন বীরের হাত থেকে পতাকা পড়ে গেলে আরও শত শত বীর তা তুলে নেবেন। তারা এই কাপুরুষদের নিষ্ঠুরতা, অবিচার, অপরাধ আর বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। ইরানিরা আগ্রাসনকারী নন। মন্তব্য করে মাসুদ পেজেশকিয়ান আরও বলেন, আমাদের উপর যে আগ্রাসন শুরু হয়েছে তার বিরুদ্ধে ইরানের জনগণের হাতে হাত ধরে শক্তভাবে দাঁড়াতে হবে। পারমাণবিক কর্মসূচি নিয়ে তার সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে বলেও জানান ইরানের প্রেসিডেন্ট। ইরান পুলিশ জানিয়েছে, তারা ইসরায়েলের গোয়েন্দা সংস্থার বৈদেশিক শাখা মোসাদের আরও ২ সদস্যকে গ্রেপ্তার করেছে। একই সঙ্গে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। খবর ইরনা।